কবি বলেন এমন জীবন কয় গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। ওলা জীবন গমিন বানাও, ওলা চরিত্র গমিন বানাও, ওলা ব্যবহার গমিন বানাও, ওলা ফলাক গমিন খানো তুমি বানাও। এই শিব নারায়ণপুর গমিন কেন গোটা তার নিবুর ফুলাই ফুলবাড়ি এলাকার মধ্যে তোমার মতো মানুষ তুমি মারা যাও। মানুষে মারা যাওয়ার বাদে যদি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ফরিয়া সকুর ফানি ফালায় তা দুনিয়ার আলিম হলোর দুআর কোনো প্রয়োজন হইতো না রে ভাই। আল্লাহর কসম খাইয়া খাইয়া মানুষের কমেন্ট সবাই বিবেচনা করিয়া আল্লাহ তোমার আমার মতো মানুষের জন্য দিব সুবহানাল্লাহ। কিন্তু আমরা বরাবর এর উল্টা নিয়ম, মানুষ জনতার মাঠ নিয়ে আনলে জিকির করেন না, জনতার মাঠ নিয়ে আনলে সব রেডি, সব খাতার সুজাওয়ার বাদে একজন উবাইয়া কইন না নি ওরা আপনি কিতাব রে ভিতর বাই উবাক পানা তুরা ও আপনারা হুনুক কোয়া কইন না নি ওখান বাতুন না খেল কিতাব হুনটা ফয়লা হুলাই বা হিসাব কিলা আসলা ওখান কইন না ও দুনিয়ার যত বড় দুচ্ছাও ও মাঠখান উবাইয়া কইন না নি জিও বালা আসলা ফয়লা বালা আসলা কইনা ফয়লা কই জিও বাতুন না খেল জিও মতলব ওখান থেকে ঠেলা মারছে আপনারা বুঝুন না, আপনারা বুঝছেন না। ফয়লা মানুষ ওখান থেকে ঠেলা মারে মনে মনে তার দিনের ঠেলা মারে হায় রে হায় তুমি আর লুচ্ছার জন্য তাওয়ার বাদ মানুষের বিকাশ ওখান কোন না এলে শরীয়তের মাসলা হলো কোন লুচ্ছা মরলে তার জনগণ লুচ্ছা করাই, কোন সুৎকুর মরলে তার জনগণ সুৎকুরে করাই, কোন মতকুর মরলে তার জনগণ মতকুরে করাই, কোন সুর মরলে তার জনগণকে করাইতো। তো আমরা তো সম্পূর্ণ উল্টা মেসাব হলো 500 টাকা লিখে যে শান্তিতে 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 নাই আর আবার হেতে খাদস কে হেতে জঙ্গত পাইব কেমনে দেখে হেতে শান্তিতে চুরি করছে রে ভাই। হ্যাঁ এজন্য হেতের কথা হেতে যদি হন আপনি হেতি কেটা আপনি হেতিতে সুদ ছাড়া অনেক সুদের মধ্যে না আঙ্গুর দেশের নিয়ম উল্টা। আঙ্গুর দেশের যে সুর মরে টাঙ্গুর ইমাম আছে হুকুর যা আর হেতে কে জনতা পড়া আর হুজুর পর্যন্ত ভিতরে ঢুকাইতা আল্লাহ হেতেরা মাফ দেন, হেতেরা মাফ বলানি হেতেরা মাফ দিলে আল্লাহ মাফ দিব। আরে কোন না কেন আমি নোয়াখালী দোয়া গেছিলাম, বাংলাদেশ নোয়াখালী এক মসজিদ হামাইবার নামাজ পড়তাম মুসাফির আমার ওখানে হুজুর আছে মগো আছে বহু না তাহলে তো হয়ে জানেন তো হামাইলাম ওখানে বর্তমান তোমার টিভিটার ওখানে হামালি বাকি দেখলাম ওখানে লেখা বাংলা ভাষায় ও নমাজের মুসল্লি ভাই, ও নমাজের মুসল্লি ভাই এখানে আইসো আল্লাহর হক আদায় করবার লাগি। এই হক আদায় করবার আগে ওযু করবার আগে একবার চিন্তা করো চাই আপনার শরীরে মানুষের কতখান হক আছে। যদি মানুষের হক থাকে আপনি ইনো নামাজ পড়িয়া লাভ নাই, পয়লা মানুষের হক আদায় করুক বাদে আল্লাহর হক আদায় করুক। সুবহানাল্লাহ জানেন কিন্তু আমরা সম্পূর্ণ টানানি লাগি শরীয়তের মাসলা বিশ্ব নবী ফরমাই হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেক নবী আর উম্মতরা আল্লাহ নির্ধারিত জায়গা আল্লাহ বানাইয়া দিয়েছিলা। তোমরা অমুক অমুক জায়গার মধ্যে নামাজ আদায় করি আমি আল্লাহ নামাজ কবুল করিয়া নিব। মগর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পৃথিবীর প্রত্যেকজন নবী আমার উম্মত নির্ধারিত জায়গা দিল। আমার আখেরি জবানের উম্মতি কোন বড় এতিম থাকবে কোন করে আপনি নির্ধারিত জায়গায় তোর জায়গা দিয়া দিবা না। গোটা দুনিয়ার জমিন আপনি মুসল্লা বানাইয়া দিবা। আল্লাহ লগে লগে ফরমাইলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার গোটা উম্মত তখন লাগিয়া গোটা দুনিয়ার জমিনটা আমি মুসল্লা বানাইয়া দিলাম। যদি জমিন ওখান জায়গার জমিন ওখান পাক হয়ে যায় আপনার উম্মতের পৃথিবীর যে কোনো জায়গার মধ্যে নামাজ আদায় করতে পারবো। সুবহানাল্লাহ পৃথিবীর প্রত্যেক জমিন উম্মতে মুহাম্মদের নামাজ পড়িবার অধিকার আছে। সুবহানাল্লাহ আর জোরে কইনা সুবহানাল্লাহ। সত্য আর একটু আছে মাসলা করে কিতা বলে আপনি যদি হন্তা কি জমিন 3 হাত খেরোর দূরে দাবিয়া লইয়াই ক্ষমতার দূরে টেকার দূরে বেকাদিরির দূরে 3 হাত দাবিয়া লইয়াই এই 3 হাত তো নামাজ পড়লে নামাজ উঠতো না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার হইছে তো? তো আঙ্গুরতে সেরকম আছে না, আঙ্গুরতে ক্ষমতার বলে কত বেটা তো জমি দিয়ে আনছি এনে 3 তলা 4 তলা বানাইছি এখানে হুজুর করে সিন্নি করাইতেছি খতম হরাইতেছি দোয়া করাইতেছি
হয় না? তো দোয়া কবুল হইব নি? তাই না? তোমার তো কবুল এলাকা মানুষের হক মারিয়া খাইলে দোয়া কবুল হয় না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায়, মানুষের হক আত্মসাৎ করিয়া নারী পুরুষের ইজ্জতের সতীর্থ লইয়া টানাটানি করিয়া কোন মুসলমান যদি আল্লাহর খানায় কাবার খিলাফত করিয়া আল্লাহুম্মা লাব্বাইক করিয়া কান্নাকাটি করে, আল্লাহ সারা জীবনের গুনাহ তোমার মাফ করিয়া দিব। মগর মানুষের হকের গুনাহ আল্লাহ মাফ দিত না। এমন কি কোন উম্মতে মুহাম্মাদিয়ে মানুষের সতীর্থ ইজ্জতের হক নষ্ট করিয়া, মানুষের সম্পত্তি আত্মসাৎ করিয়া, মানুষের হক আত্মসাৎ করিয়া যদি হজরে আসরে তোমা খাইয়া চকুর পানি ফেলায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহ পৃথিবীর তোমার জীবনের যত সগীরা কবিরা গুনাহ আছে মাফ করিয়া দিব। মগর যত মানুষের হক অবিলম্বে নষ্ট করিয়া গেছলাই, যত মানুষের সতীর্থর ইজ্জত নষ্ট করিয়া গেছলাই, যত মানুষের হক সম্পত্তি জমিন দাবিয়া তুমি খাইছলাই, আল্লাহ এই গুনাহ তোমার মাফ দিত না। সাহাবায়ে কেরামের আরজলিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যদি আল্লাহ এই সমস্ত গুনারে আপনার মাফ করিয়া না দে, তাহলে উম্মতে কোন জায়গার মধ্যে গিয়া তার গুনাহ মাফ করাইতো? বিশ্ব নবী ফরমান, যত মানুষের হক জমিন নষ্ট করছলাই, যত মানুষের হক জমিন দাবিয়া খাইছলাই, তার কাছে গিয়া তুমি মাফ চাইলাও, হে যদি তোমারে মাফ করিয়া দিলাই, আল্লাহ তোমারে মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি আমরা দেশে উঠা 2000 মাকে অধিকার করি সাপ ছিলা আসলা, দুনিয়ার সবচাইতে বড় সুন্দর সাপ জিও বেলা আসলা। নবীজি ফরমানি দূরে তারিফ দেখান, এই তারিফে এক মানুষের কিচ্ছু যায় আসে না। মগর মানুষ মারা যাওয়ার বাদে এই জমিন থেকে কোন পুরুষ আর নারী যদি জমিন থেকে মারা যায়, দুনিয়ার মহিলা যদি বেটির পক্ষে সওয়াল করিয়া তারিফ করিলাই, মেসাবক দোয়ার প্রয়োজন হইতো না। ও কমে স্কুলার পক্ষে আল্লাহ বিবেচনা করিয়া রে ভাই, এই নারীর আল্লাহ মাফ করি জন্নত দিব। সুবহানাল্লাহ। ও নবীজি ফরমান, আমার উম্মত হলে আমার জীবন জমিন বানাও, যে জমিনের মধ্যে যেমন জিন্দেগি কাটাইবা, পৃথিবীর কোন মানুষে কষ্ট পায় না, পৃথিবীর কোন নারী পুরুষে তোমার ব্যবহার তাকিয়া, তোমার আখলাক তাকিয়া, তোমার চরিত্র তাকিয়া, তোমার অত্যাচার তাকি পৃথিবীর মানুষগুলা কিছু জমিনের মধ্যে নিরাপদ থাকি যায়। আমি নবী তোমাদেরকে গ্যারান্টি দিয়া দেই, দুনিয়ার কোন দোয়ার তোমার কোন প্রয়োজন হইতো না। মানুষের বালা কুলার খানে তুমি জন্মত দেইবাই। সুবহানাল্লাহ। কারণ মালাকুল মউতে কোন সময় দাফট মা করবা, কোন হালত আপনার আমার মতো মানুষের মুলাকাত মালাকুল মউতে মুলাকাত করবা। পৃথিবীর কোন মানুষে হইতে পারতো না, আমিও হইতে পারতাম না। এই পিন্ডালের মধ্যে যতদিন বসান, আমি জাবির সাহেব দেখিয়া যতদিন শুনলে না শুনলে না শুনলে গ্যারান্টি নাই জায়গা থেকে উঠিয়া বাড়ি পর্যন্ত যাইতে পারবা। হয়তো আপনার আমার বাজারের বাস হয়তো মানুষের রেডি করিয়া রাখি দিছে, আপনার কাপড় দোকানের মধ্যে হয়তো রেডি করা হয়েছে, গোলাপ তোর গোলাপ আপনার আমার লাগে অপেক্ষা করে, কবরস্থানে হয়তো অপেক্ষা করিয়া আল্লাহর গোলাম এত বছর থেকে তোমার লাগে আমি অপেক্ষা করিয়া, আর তোমার সময় দেওয়া দিতো না, পারলে তুমি আমার লগে মুলাকাত করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, দুনিয়ার প্রতিজন উম্মত যখন মারা যাওয়ার বাদে, দুনিয়ার মানুষ মারা যাওয়ার বাদে দুনিয়ার হিসাবের ক্ষেত্রে তার ইচ্ছা বন্ধ হয় না। কিয়ামতের ময়দানে প্রত্যেকজন মানুষে আমার সাথে মুলাকাত করা লাগবে, আমি আল্লাহর সামনে খানো হাজিরি দেওয়া লাগবে। দুনিয়ার জমিনে কোন দিন কোন হালত, কোন দিন কোন জায়গার মধ্যে কোন গুনাহ করলা, কোন নাফরমানি করলা, কোন অপরাধ তোমার মতো মানুষের জমিনে করলা, পৃথিবীর কোন মানুষের জানো বা না জানো, পৃথিবীর কোন মখলুককে দেখো বা না দেখো, মগর আমি আল্লাহর আদালতের মধ্যে সমস্ত হাজির করাবো।
ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ কিয়ামতের মাঠের ভিতরে প্রতিজন মানুষ যত আল্লাহর আদালত যাইবা এমন এক মাঠে যাইবা যে মাঠের মধ্যে বিশ্ব নবী বলেন শরীরের মধ্যে কোনো খবর থাকতো না, এক কেসার টাকা পর্যন্ত থাকতো না, পাওয়ার মধ্যে খরম পর্যন্ত থাকতো না। এর ভাই সব মানুষের নিচে যে খোলা দিয়ে খুদাইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের মাঠে লায়েক মাঠ যে মাঠের মাথা তুলে সূর্য থাকবো তাফসীরে জালালাইনের মধ্যে লেখা সূর্য এক আর ইফরে তাকবরে ভাই প্রত্যেকজন মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াইরা প্রতিজন মানুষের নিচে দিয়া মাথা তাকবরে ভাই শরীরের মধ্যে গেছে টাকা পর্যন্ত থাকতো না। আলহামদুলিল্লাহ হযরত আয়েশা ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে কি আমরা উলঙ্গ অবস্থায় আল্লাহর আদালতের মধ্যে দাঁড়াইব? আল্লাহর নবী ফরমানো আয়েশা কিয়ামতের ময়দানে প্রত্যেকজন উম্মত তখন উলঙ্গ অবস্থায় দাঁড়াইবা। হযরত আয়েশা ফরমাইলেন নবী যে আয়েশার একটি রাসূল পর্যন্ত পৃথিবীর কোন পুরুষ আর নারী জাতি পর্যন্ত দেখে নাই, এই আয়েশার তো কিয়ামতের মাঠে মানুষে দেখি লইবা। আল্লাহর নবী ফরমাইলেন আয়েশা কিয়ামতের ময়দানে মানুষের দিকে তাকানো তো দূরের কথা, মানুষের সামনে দিয়া পর্যন্ত তাকাইবার ক্ষমতা পাইতো না। আলহামদুলিল্লাহ এমন এক মাঠ থাকবো যে দুনিয়ার মানুষের দোষটা নিয়ে তো অহংকারী মনে করে, দুনিয়ার মানুষের দামি দামি পোশাক শরীরে লাগায়, দামি দামি পোশাক মানুষের শরীরে লাগাইয়া কত ভুটানি অহংকারী করে, কিন্তু যে মানুষ মারা যাওয়ার বাদে মানুষের কবরস্থানের মধ্যে 3 মুষ্টি মাটি দিয়া 3টা দোয়া করে। 1 নম্বর মুষ্টি মাটি মানুষকে মিনহা খালাকনাকুম, ও আল্লাহর গুনাহগার বান্দি ও মাটির মধ্যে তোমারে তুইয়া যায়া যে মাটিটা কি আল্লাহ তোমারে সৃষ্টি করলা, ও মাটির মধ্যে তোমারে তুইয়া দেয়া যে মাটিটা কি সৃষ্টি হওয়ার কারণে জমিন কত ফুটানি করলাই, কত অহংকারী আর বেটাগিরি করলাই। আরে ফুলা একটু করে শিখবার ফুলা যুবক হয় জমিনের মধ্যে দামি দামি দূষণ লাগায়, দামি দামি তেল লাগায়, ও মাটিটা কি আল্লাহ তোমার আমার মতো মানুষের বানাইয়া দিলা? মাটি যেমন নরম তোমারে আমারে আল্লাহ একটা নরম শরীর বানাইয়া দেওয়ার কারণে আইজ নরম মাটির উপরে নরম শরীর অহংকারী আর বেটাগিরি ঘটায়, এমন নরম আল্লাহ তোমার আমার মতো মানুষের বানাইয়া দিল। গুয়ার গাছটা কি যদি কোনো মানুষ নিচে পড়ে যায় এই মানুষের হয় হাত ভাঙ্গে নতুবা পাও ভাঙ্গে, ঠিক কিনা? কোন মানুষ সিলিফাই আপনা হাঁটু কস্তিয়া মানুষের রক্ত বাড়ি যায় রয়, এত নরমটা কি আল্লাহ বানাইয়া দেওয়ার পরেও মানুষের গভীর ওষুধ খায়, ঘুষ খায়, মদ খায়, গাঞ্জা খায়, ও মাটির বর্তন আল্লাহর গুলাম। এই আল্লাহ তোমার জীবিত বানাইয়া দেওয়ার কারণে আমার তাকি আল্লাহ তোমার সৃষ্টি করিয়া দেওয়ার কারণে এই আমার বুকুর উপরে হাঁটা তুমি করিয়া কত ফুটানি আর কত অহংকারী আর বেটাগিরি তুমি ঘটায়, আমি মাটিয়ে তোমারে হইয়া দিয়া এই জমিনের চিরকাল তুমি থাকতে নাই। একদিন তুমি আমার বুকুর ভিতরে তুমি আইতে লাগবা, আমার পেটের ভিতরে তুমি আইতে লাগবা, এই দিন তোমার তুমি সেখানে আমার পেটের ভিতরে তোমারে হারাইয়া দিয়ে যাইবা, ও দিন আমার হিসাব তোমার কাছে ক্লিয়ার করব। আলহামদুলিল্লাহ আল্লাহ কি মুফাসসিরে কেরাম ওখলে ফরমায় আপনি যখন কোন মানুষের কবরস্থানে মিনহাত ফালাকুনাকুম হইয়া মুষ্টি মাটি দিবা, অর্থাৎ মানুষের বুঝাইবা তার গুনাহ, ও মাটির বুকুর উপরে তোমারে তুইয়া দেয়া যে মাটিটা কি আল্লাহ তোমারে সৃষ্টি করেছে, আর নিজের মধ্যে ইবরত হাসিল হচ্ছে, নিজের দিলের মধ্যে ইহসাস করতে আল্লাহ ইমান আমার মতো তো কত ফুটানি করলা, আমার মতো তো গভীর কত অহংকারী আর বেটাগিরি করলো, আইস্তারে আছে মাটির ভেতর ভিতরে তুইয়া দেয়া খাইল হয়তো আমার ও মানুষও ভালো তো তুইয়া যাইবা, ও কত শিক্ষা গ্রহণ করিয়া নিজের জীবনটাকে অহংকারী আর ফুটানি বিদায় দেওয়া। 2 নম্বরে মানুষে যখন ফিহা নুঈদুকুম, 2 নম্বর মুষ্টি মাটিতে সময় মানুষে যখন মানুষের বুঝায় আল্লাহর গোলাম তোমারে আমরা মাটির মধ্যে তুইয়া যাইয়া যে মাটির মধ্যে তুমি অচিরে আবার সৃষ্টি হইবা, ও মাটির লোকে অচিরে তুমি মিশিবা, 15 দিন মাটিন গেলে মানুষের তোমার একটু দিয়া ভাইতো না, তোমার আখার চিহ্ন পর্যন্ত মানুষের তোমার একটু কইয়া ভাইতো না। মুফাসসিরে কেরাম ওখলে ফরমায় 2 নম্বর মুষ্টি মাটি দিয়া 2 মাটি দিবা, তোমার মধ্যে একটা শিক্ষামূলক গ্রহণ করিলা, আল্লাহ আজকে তারে তো আমি মাটির মধ্যে তুইয়া দেয়া
এক মাস বাদে তো ওই কবর কুটিয়া তার কোন লাশর চিহ্ন হইতাম নাই। মগর আমার তো মানুষে আমার এখানে আমার শেষ খালি আমার তো কবর তুইয়া যাইবা, এই দুনিয়ার মানুষে আমার সিলত বা না সিলত, মগর এলাকার মানুষ অমুক করবো অমুক করলাথি বলিয়া ধরুন চিন্তায়। মগর এই কবর যখন মানুষে তুইয়া যাইবা 2 মাস 3 মাস বাদে মানুষে আমার পাইতো নাই, ঠিক কিনা? 3 নম্বরে যখন মুষ্টি মাটি দেয়, মাটি ومنها نخرجكم تارة أخرى। ও আল্লাহর গোলাম আর বান্দি, তোমার ওই মাটির বুকুরে তুইয়া দিয়া যে মাটির থেকে কিয়ামতের আগে আল্লাহ তোমার সুন্দর করে শরীর বানাইয়া দিয়া, তোমার শরীরে কোনো খাবার থাকতো না, কোনো টাকা থাকতো না, আবার তোমার সুন্দর করে মানুষ রূপান্তরিত করিয়া ও মাটির থেকে তোমার কিয়ামতের মাটি উঠাইবো, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের মাঠে তুমি আবার আমার সামনে খানো আইবা। তোমার জীবন 63 বছর জিন্দেগি, 30 বছর জিন্দেগি, 60 বছর জিন্দেগির মধ্যে কিতা করলা? কোন গাছের নিচে বইয়া তুমি গুনাহ করলা? কোন কালবাটর নিচে বইয়া তুমি গুনাহ করলা? কোন নদীর পাড়ের মধ্যে বইয়া কোন অপরাধ তুমি করলা? পৃথিবীর কোন মানুষে জানো না জানো, পৃথিবীর কোন মখলুক জানো বা না জানো, মগর আল্লাহ তোমার আমার খান্তর মধ্যে 2 জন সিকিউরিটি দিলা, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুনিয়ার একটা ড্রাইভার বুঝে রাওয়াই ট্রাফিক সিগন্যাল দে যদি রং সাইডে যায়, ট্রাফিক সিগন্যাল যদি দুনিয়ার ড্রাইভার অমান্য করিলা, সঙ্গে সঙ্গে দুনিয়ার ট্রাফিক পুলিশও তার লগে লগে আপনার ফাইন কাটিলায়। কিন্তু আপনার আমার খান্তর মধ্যে 2 জন ট্রাফিক আল্লাহ দিয়া দিলা, কোন জায়গা কোন গুনাহ করডা, কোন বালা কাম করডা, হয় তোরে দিব লেফর তোরে হেডফোন লাগে আর ভিডিও দেখে গান শোনায়। তোমার প্রেমিকের লোকে হয়তো মজার মজার গল্পগুলা তুমি করডায়, দুনিয়ার কেউ জানে না, কেউ শুনে না, মগর আল্লাহ একজন ফেরেশতা তোমার বাবা খান্তর মধ্যে দিছে, 24টা ঘন্টা তোমার অপকর্মগুলা তার ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করিয়া রাখা। আর কিয়ামতের মাঠে তোমার সামনা খানে নিয়া ও ডায়েরি ওখানে উপস্থাপন করাইবা। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াউযিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কিয়ামতের ময়দানে প্রত্যেকজন মানুষের আমলনামার খাতা গুনাহ আল্লাহর আদালতের সামনে খানো পেশ করা হইব। এত বড় বড় ডায়েরি গুলা দেওয়া হইব রে ভাই, আপনার ডায়েরি গুলা দেখার লগে লগে আল্লাহর আদালতের মধ্যে কোয়েকশন করবা না লিহা দাল কিতাব। আয় মওলা কারীম, আয় আল্লাহ, জীবনে এত বড় ডায়েরি দুনিয়ার কোন লাইব্রেরির মধ্যে হইলাম না। এত বড় বড় খাতা গুলা আপনি আমাদের সামনে কোন জায়গা থেকে আল্লাহ আল্লাহ লগে ফরমান গুলা জমিনের মধ্যে যত ছোট গুনাহ, জমিনের মধ্যে যত বড় আমল আর ছোট আমল আর যত ছোট গুনাহ বড় গুনাহ তুমি বসলা হয়তো বাচ্চা দুনিয়ার কোন মানুষের দেখে নাই, বুঝতে পারে নাই, আমি আল্লাহ সব পুরা ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করাইয়া আজকে তোমার সামনে খান উপস্থাপন করলাম। নাউযুবিল্লাহ।